আদমের অস্তিত্বই নাই। যেখানে আদম নাই সেখানে অন্য মানুষের কোনো প্রশ্নই নেই। আছে? সৃষ্টির প্রথমে আল্লাহ সৃষ্টি করেছেন মানব দেহে কাকে? হযরতে, সবাই বলে না, হযরতে আদম আলাইহিস। শুধু আদম বললে হবে না, সম্মান দিয়ে বলতে হবে। সাধারণ চোর বাটপার এমপি মন্ত্রীর নাম নিলে কত সম্মানের সাথে বলেন, অথচ এটা বাটপার, লুচ্চা, গুন্ডা, এই এমপি মন্ত্রীর নাম নিলে কত সম্মানের সাথে বলেন। আর ইনি সবার বাবা, ইনার নাম সম্মানের সাথে আসে না কেন? এটা শিক্ষার অভাব, সুশিক্ষার অভাব। কোন শিক্ষার অভাব? সুশিক্ষার অভাব। আমাদের কাছে কুশিক্ষা আছে, সুশিক্ষা নাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মূল বাবা, আউয়াল বাবা, আবুল বাশার। কি বাশার? আবুল বাশার, প্রথম বাপ, প্রথম মানুষ, আউয়ালুল ইনসান। কিন্তু খিলকাতের দিক দিয়া প্রথম ইনসান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আদম নাই, মুসা নাই, ঈসা নাই, ইব্রাহিম নাই, সালেহ নাই, হুদ নাই, শীস নাই, শুআইব নাই আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, কোন নবীর নবুয়ত নাই, কোন নবীর অস্তিত্ব নাই, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের মুহাব্বতের আশিনে বসা। এই নবীর উম্মত আপনি আর আমি, এই জন্য আল্লাহ পাক বলে, মা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আমি তোমাদের উপর যত দয়া করেছি, আমরা মানুষ হওয়া এটা দয়া, পুরুষ পুরুষ হওয়া দয়া, মহিলা মহিলা হওয়া দয়া, পুরুষ পুরুষ হওয়ার পরে মর্দানি শক্তি থাকা দয়া, হাতের শক্তি থাকা দয়া, হাত পাওয়া দয়া, সঠিক আঙ্গুল পাওয়া দয়া। দয়া কি দয়া না? যদি কারোর 4 আঙ্গুল থাকে, 1 আঙ্গুল থাকে না, এটা কিন্তু পরিপূর্ণ দয়া না। আবার কারোর 6 আঙ্গুল হয়, এটাও দয়ার একটু ত্রুটিযুক্ত। তাইলে যে অঙ্গে যা থাকা তা দয়া। চোখ চোখের জায়গায় থাকা দয়া, নাক নাকের জায়গায় থাকা দয়া, কান কানের জায়গায় থাকা দয়া। সব অঙ্গ আবার সচল হওয়া আরেক দয়া। চোখ আছে দেখি না, এটা অর্ধেক দয়া। কান আছে শোনা যায় না, অর্ধেক দয়া। নাক আছে ঘ্রাণ নেওয়ার শক্তি থাকে না, অর্ধেক দয়া। নাক আছে ঘ্রাণ নেওয়ার শক্তি থাকে না, যখন আপনার সর্দি হয় তখন দেখবেন দুর্গন্ধও লাগে না, সুগন্ধও লাগে না। কি এমন হয় না? একজনে বায়ু ছাড়ছে, গন্ধ লাগে না, আতর লাগাইছে, ঘ্রাণ লাগে না, গরু পায়খানা করে দিছে, গন্ধ লাগে না। তা আমার নাক আছে কিন্তু গন্ধ শোনার মতো, বুঝার মতো অবস্থান নাই, এটা অর্ধেক দয়া। আর আমার ভিতরে নাকও আছে, নিঃশ্বাস নেওয়ার মতো যোগ্যতা আছে, আবার দুর্গন্ধ সুগন্ধ বুঝার মতো যোগ্যতা, এটা আরেক দয়া। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে, আমি যত মেহেরবানি তোমার উপরে করেছি, তোমাকে মানুষ বানিয়েছি, আসমান বানিয়েছি তোমার জন্য, জমিন বানিয়েছি তোমার জন্য, সূর্য তোমার জন্য, দিন তোমার জন্য, রাত তোমার জন্য, চাঁদ তোমার জন্য, তারকা তোমার জন্য, বাতাস তোমার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জমিনের ভিতরে কোয়ালিটি আবার বিভিন্ন করছে, কিছু নরম মাটি, কিছু শক্ত মাটি, কিছু পাথর মাটি, কিছু উঁচা মাটি, কিছু নিচা মাটি। ভাগ করছে কি ভাগ করছে? কিছু আঠালো মাটি, কিছু বালু মাটি, কিছু বেলে মাটি, এক এক ধরনের এক একটা মাটি। মাটির ধরন ভিন্ন, রং ভিন্ন, খাস ভিন্ন, কাজ ভিন্ন, সব ভিন্ন ভিন্ন আল্লাহ বানিয়েছেন। অগণিত নেয়ামত আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আল্লাহ বলেন, আমি কোন দয়ার উপরে, কোন দানের উপরে এই পরিমাণ দয়া করি নাই। আমি তোমাকে আমার বন্ধুর উম্মত হওয়ার জন্য যে পরিমাণ দয়া বলেছি, আমি তোমাকে সবচেয়ে বেশি দয়া করেছি। আমি তোমাকে শেষ নবীর উম্মত বানিয়েছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কলবের উপর হাত দিয়ে সর্বোচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ।
কলবে হাত দেন, কলবে কলবে কলবে, সর্বোচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এই শুকরিয়াটা করছি আমাকে যে আল্লাহ আখিরি নবীর উম্মত বানিয়েছে। আখিরি নবীর কি বানাইছে? সবাই বলেন আখিরি নবীর কি বানাইছে? আমার নবী সবার উপরের নবী। আমার নবী সবার সবার প্রথমের নবী। আমার নবী কোন নবীর উপরে ঈমান আনে নাই, সব নবী আমার নবীর উপরে ঈমান এনেছে। আমার নবী কোন নবীর উপরে কি আনে নাই? সবাই না বললে ভাল লাগে নাই। সবাই বলেন আমার নবী কোন নবীর উপরে, কিন্তু সব নবী আমার নবীর উপরে। আবার বলেন আলহামদুলিল্লাহ। তিনাকে ইমামুল মুরসালিন বলা হয়। ইমামুল খাতামুন নবিয়্যিন বলা হয়। খাতাম হযরতে ঈসা থেকে আদম পর্যন্ত কোন নবীর নামের সাথে খাতাম নাই। খাতাম নাই। কোন নবীর কিতাবের ভিতরে যেই নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবে তার সিরাত তার সূরত বয়ান হয় নাই। সুবহানাল্লাহ। কোন নবীর আলোচনা তার উপরে অর্পিত কিতাবে বলা হয় নাই, লেখা হয় নাই, দেওয়া হয় নাই। আমি একটু আর 10-20 মিনিট বলার অধিকার কি আপনাদের থেকে পাবো না? ইনশাআল্লাহ। উঠে গেলে তো হচ্ছে না, একটু কষ্ট করে বসেন। এটা একটা দরস ক্লাস। অন্য হযরতদের আলোচনা যাই হোক না হোক, আমারটা কিন্তু ক্লাস। এটা ক্লাস হিসাবে নিতে হবে, যেন বাড়িতে যায় এই ওয়াজ কলবে কমস কম 10 বছর থাকে। কি থাকবে না ইনশাআল্লাহ? আমি আশা করি নিচে আমার ওয়াজ 10 বছর কলবে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আরো বাড়ায় দেখ। কোন নবীর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আলোচনা তিনার কিতাবের ভিতরে সূরতে সিরাতে আলোচনা নাই, বরং আগেরকার নবীর কিতাবের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা ছিল। সুবহানাল্লাহ। জোরে বলেন। শুধু নবীর আলোচনা ছিল এমন নয়, সাহাবাদের আলোচনা, তাওরাত, জাবুর, ইনজিলের ভিতরে তিনাদের আলোচনা ছিল। সুবহানাল্লাহ। নবীর আলোচনা ছিল তো ছিল, সাহাবাদের অর্থাৎ আবু বকর, ওমর, ওসমান এভাবে কিছুজন সাহাবার নামও সে সমস্ত কিতাবে ছিল। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেন যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আমি সাহাবাদের আলোচনা তাওরাত, জাবুর, ইনজিলের ভিতরে করেছি। সুবহানাল্লাহ। কোন নবীর আলোচনা তাওরাত, জাবুর, ইনজিলে নাই, কিন্তু মুহাম্মাদের আলোচনা আছে, মুহাম্মাদের সাহাবাদের আলোচনা আছে। মুহাম্মাদের প্রতিটা সাহাবার শান বড়, যাদেরকে আল্লাহ পাক মাফ করে দেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদাউ আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। মুহাম্মাদের আলোচনা, মুহাম্মাদের সাহাবাদের আলোচনা, মুহাম্মাদের সিরাত, মুহাম্মাদের সূরাত, মুহাম্মাদের শান। কোন নবী কিতাবের ভিতরে তার কিতাবের কসম খায়া বলে নাই যে আমি তোমাকে আমার জাবুরের কসম খায়া বলছি, হে দাউদ তোমাকে জাবুর দেওয়া হয়েছে। ইনজিলের কসম খায়া ইনজিল ওয়ালা নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে নাই যে আমি ইনজিলের কসম খায়া বলছি, হে ঈসা তোমাকে ইনজিল দেওয়া হয়েছে। তাওরাতের কসম খায়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দেওয়া হয় না, এই কথা বলে নাই। তাওরাতের কসম খায়া আমি বলছি, হে মুসা তোমাকে তাওরাত দেওয়া হয়েছে। অথচ আহকামুল হাকিমিন রব্বুল আলামিন রাসূলের
উপরে অর্পিত কিতাবের কসম খাই ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমি কোরআনের কসম খাই বলছি, নিশ্চয় নিশ্চয় আপনি পরিপূর্ণ সচ্চা রাসূল। সুবহানাল্লাহ। এত বড় নবীর উপরের কিতাব আমাদের উপরে অর্পিত, আমাদের শান কত বেশি। আমি আর 10-15 মিনিট বলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ, রাত বাড়ি হয়ে গেছে, 12টা বেজে গেছে। এই জন্য এই কিতাবওয়ালা আমরা, অর্থাৎ প্রথমওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচনার শেষে আমার বংশ পরাক্রমটা বয়ান করব, তাই অতটুক পর্যন্ত কমাস কম ধৈর্যের সাথে বসেন। বারবার এভাবে উঠছেন, এটা আসলে আমাকে জুতা পিটা হচ্ছে। যদি আপনাদের গায়ে লাগছে না, আমার গায়ে লাগছে, আমার গায়ে লাগছে। এগুলা আমার ব্যক্তিত্বের খেলাফ, এগুলো আমাকে অপমান করা। যদি আপনি ওই সম্মানী হন, অবশ্যই কিছু করতে আপনার বিবেকে বাঁধবে। যদি আসলে আপনার কোনো বংশমর্যাদা না থাকে, তো একজনকে অপমান করতে আপনার গায়ে লাগবে না, কারণ নির্বংশ কখনো সুবংশকে সম্মান করতে পারে না। এটাই বাস্তব। যাদের বংশ বুনিয়াদ নাই, পিতৃত্বের পরিচয় নাই, এরা কখনো সুবংশ ব্যক্তি, সম্মানী ব্যক্তিদেরকে সম্মান করতে জানে না। আর কিছু বলার না আমার কাছে। আমি মুহাম্মাদের আওলাদ হওয়ার পরেও আপনারা আমাকে অসম্মান করছেন, তো এটার চেয়ে দুর্ভাগ্য আমার জন্য আর কিছু নেই। আল্লাহ আপনাদেরকে মাফ করে দেখ, শুধু এতটুকু বলতে পারি। জানি না আল্লাহ মাফ করবে কিনা। আল্লাহ, এই জন্য মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার ইজ্জতের কসম, তিনার জুতার কসম, তিনার জন্মস্থানের কসম, তিনার মৃত্যুস্থানের কসম খায় আল্লাহ পাক। ওয়াল্লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ। মুহাম্মাদের সময়ের কসম খায়, ওয়াল আদিয়াতি যাবাহা ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। মুহাম্মাদের শানের কসম, মুহাম্মাদের সময়ের কসম, মুহাম্মদ যে সময় জন্ম হয় ওই সময়ের কসম। অথচ আমরা আল্লাহর নাম ব্যতীত বাবার নামে, আব্বার নামে, ব্যক্তির নামে কসম খাইলে হারাম হয়, কিন্তু আল্লাহ মুহাম্মাদের শান নিয়ে কসম খায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কলমের কসম খান, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনারা। আল্লাহ মাফ করছে, আল্লাহ আপনাদেরকে সাহাবাদের জামানায় দেয় নাই। যদি দিত, আপনার রাসূলকে বেইজ্জত করে শেষ করে দিত, ঘাটে ঘাটে লাঞ্ছিত করত। আপনারা তো সাহাবাদের মতো হতেন না। সাহাবারা তো নিজের কলিজা দিয়ে দিছে, গলা টুকরা করে দিছে, নিজের শরীর বিলায় দিছে। আপনারা হলে সুবিধা তালাশ করতেন, সুবিধা। বনি ইসরায়েলের মতো। বনি ইসরায়েল গোষ্ঠী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আপনি আর আপনার রব যুদ্ধ করেন, আমরা নাই, আমরা নাই, আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন। এখন অবস্থাও আপনাদের একই অবস্থা। এই জন্য ভাই, 2 হাত জোড় করে বলছি, কোরআন ধরুন, কোরআন পড়ুন, কোরআন শিখুন, আর বেশি বেশি দুরূদ শরীফ পড়ুন। পারবেন ইনশাআল্লাহ? সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি, 10 বার গুনে গুনে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ বেশি বেশি পড়ুন, হায়া বাড়ে। দুরূদ বেশি বেশি পড়ুন, হায়াত বাড়ে। একটা হলো লজ্জা বাড়ে, হায়া। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, হায়া। আরেকটা হলো হায়াত, বয়স, অমর বাড়ে। দুরূদ বেশি পড়লে মেজাজ সুন্দর হয়। বেশিরভাগ মানুষের মেজাজ হলো খিটখিটে, খ্যাটখ্যাট করে ওঠে। যারা দুরূদ কম পড়ে এদের মেজাজ খিটখিটে হয়। দুরূদ বেশি পড়ার দ্বারা মেজাজ ঠান্ডা হয়। দুরূদ বেশি পড়লে মুখে গ্রাণ হয়। মেসওয়াক বেশি করলে মুখে গ্রাণ হয়। মেসওয়াক বেশি করলে মুখ পরিষ্কার হয়। দুরূদ বেশি পড়লে মুখ থেকে সত্য কথা বেশি বের হয়। দুরূদ বেশি পড়লে ন্যায় পরায়ণার শব্দ বেশি বের হয়। দুরূদ বেশি পড়ে চোখে ফুঁক দিলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে। দুরূদ বেশি পড়লে গুনাহ কমে যায়। দুরূদ বেশি পড়লে রিজিক বাড়ে। দুরূদ বেশি পড়লে সম্মান বাড়ে। দুরূদ বেশি পড়লে ইজ্জত বাড়ে। দুরূদ বেশি পড়লে ওয়াকার বাড়ে। দুরূদ বেশি পড়লে আল্লাহর রহমত নাজিল হয়। দুরূদ বেশি পড়লে ফেরেশতা বেশি রহমত নাজিল করে। দুরূদ বেশি পড়লে বেশি ফেরেশতা নাজিল হয়। দুরূদ বেশি পড়লে ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। দুরূদ বেশি পড়লে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য মদিনা মুনাওয়ারা থেকে প্রতিদিন প্রতিনিয়ত দোয়া করতে থাকে। সবাই দুরূদ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই পড়তে রাজি আছেন? দুরূদ শরীফ বেশি বেশি পড়ব, আর সিরাতুন নবী বেশি বেশি মুতালাআ করব। সিরাতে ইবনে হিশাম সহ যত সিরাতের কিতাব আছে, ছোট ছোট কচি কচি সহ কিছু কিছু কিতাব আমাদের সিনায় রাখা উচিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম, আমি আমার থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আপনাদেরকে এখন পড়ে শোনাবো। আমার থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমি কত নম্বর